তুমি আমাকে দেখো, আমিও তোমাকে দেখি, একই বংশের মানুষ, গন্ডগোল নাই, কিচ্ছু নাই। তোমার সঙ্গে আমার কোনো ক্যাসেলের দরকার নেই। তোমার ধর্ম 6 মাস, আমার ধর্ম 6 মাস। তোমারটাও থাকুক, আমারটাও থাকুক। তুমি আমারটাকে জায়েজ করো, আমি তোমারটাকে জায়েজ করি, তাহলে তোর ক্যাসেল হবে না। এখন এরকম বলার লোক আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? মা দুর্গা গজে চড়েছেন, ফসল উন্নতি হয়েছে। আছে কি না? মুসলমান বলে আছে না, আছে না নাই বলেন? দুর্গা পূজা শুধু হিন্দুদের উৎসব নয়, গোটা বাঙালি জাতির উৎসব। ধর্ম যার যার, উৎসব সব। তুমি পূজায় যাও, প্রসাদ খেয়ে আসো, কোনো সমস্যা নেই। ধর্ম যার যার, উৎসব সভা। বউ যার যার, হক সভা। মানবেন? মানবেন? চাকরি যার যার, বেতন সভা। মানবেন আপনি? এই চেতনা যারা লালন করবে, তারা কি হেদায়েতের রাস্তায় না পথভ্রষ্ট? বলেন হেদায়েত না পথভ্রষ্ট? আমাকে জান্নাতের লাইনে উঠতে হবে। 1 নাম্বার হলো জাহান্নামে যাওয়ার কারণ। 1 নাম্বার কি না পড়া, কি না পড়া? যে রাতে নামাজ না পড়ে ওর পিছনে গেলে আপনি জান্নাতে যাবেন? আপনি নিজে নামাজ পড়েন, কিন্তু আপনার নেতা গণেশ কি না? গণেশ। গতকালকে গণেশ নামের এক কুলাঙ্গার বলবো বদমাইশ, গতকালকে গণেশ নামে একটা ছাত্র নামের কলঙ্ক, শিক্ষকের সামনে কেমনে কথা বলতে হয় এই আদবটুকুও জানে না। চাপড়ে চাপড়ে কথা বলে। যে লোকটা শিক্ষক এবং বাপ মাকে সম্মান করতে জানে না, সে হচ্ছে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষ। যারা আদব নাই, তার কিছু আছে? তার চেয়ে বড় অসহায় পৃথিবীতে কেউ আছে? আপনার নেতা কি গণেশ হবে না মোহাম্মদ হবে? বলেন বলেন, আপনার নেতা গণেশ না মোহাম্মদ? আমার নেতা হবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কেমন ছিলেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود রাসূল কেমন ছিলেন? তিনি অত্যন্ত বিনয়ী ছিলেন, উগ্র মেজাজি ছিলেন না। শিশু যখন তার সামনে দাঁড়াতো, রাসূলের আচরণে মুগ্ধ হয়ে ঘন্টার পর ঘন্টা শিশু রাসূলের সামনে বসে থাকতো। আমার নবীজির সামনে কেউ কষ্ট পেয়ে বিদায় নিয়েছে এমন কোন ব্যক্তির আগমন পৃথিবীতে হয় না। রাসূল যাকে কষ্ট দিয়েছেন এমন বিনয়ী মানুষ ছিলেন। শিশুর সামনে দাঁড়াতেন, শিশু হয়ে যেতেন। যুবকের সামনে দাঁড়াতেন, যুবক হয়ে যেতেন। স্ত্রীর সামনে দাঁড়াতেন, স্বামী হয়ে যেতেন। নাতির সামনে দাঁড়াতেন, নানা হয়ে যেতেন। যুদ্ধের সামনে দাঁড়াতেন, যোদ্ধা হয়ে যেতেন। শত্রু মোকাবেলায় দাঁড়িয়ে যেতেন, মুজাহিদ হয়ে যেতেন। এমন কোন গুণ, এমন কোন দিক নাই যা তার মধ্যে অপূর্ণ ছিল। আমার নবী বিশ্ব নবী খুব বিনয়ী মানুষ ছিলেন। একদিন আমার নবী এরকম ভরা দরবারে বসে বসে তিনি কথা বলছেন, মাজলিসে বসে বসে কথা বলছেন। আমার নবী শুধু কথা বলতেন, আবার শুনতেন। এক সাহাবী সামনে থেকে দাঁড়ায় বলে, হুজুর আমার কিছু কথা আছে, আমি কিছু ওয়াজ করতে চাই। তুমি কি ওয়াজ করবে বলো। হুজুর আমার ওয়াজ কে লম্বা হয় নাকি, একটু হালকা কথা আছে, কি বলবে বলো। সামনে দাঁড়ায় বলছে, হুজুর আমার লম্বা কথা নয়, জাহেলি যুগের একটা কথা মনে পড়ে গেল। রাসূল বলছেন, কি কথা বলো। হুজুর আমি যখন ইসলাম বুঝি নাই, দিন পাই নাই, কোরআন আমি পাই নাই, দিন পাই নাই, সেই সময় আমি এক মূর্তির পূজা করতাম, দেবতা হিসেবে মানতাম। সেই মূর্তিটাকে বুকে নিতাম, মাথায় নিতাম, সম্মান করতাম, ভাগ্যের পথই মনে করতাম। যেখানে যেতাম সঙ্গে করে নিয়ে চলে যেতাম। হঠাৎ একদিন দূর সফরে যাব, পেশাবের চাপ আসলো, প্রকৃতির চাপ আসলো। করলাম কি, এই মূর্তিটা কোথায় রাখবো, দেবতাটাকে কোথায় রাখবো? যদি যত্রতত্র ফেলে রাখে অসম্মান হয়ে যাবে, বুঝতে
উঁচু জায়গা পেলাম, উঁচু জায়গায় রেখে দিয়া সেই জায়গায় সম্মানের সঙ্গে রেখে দিয়ে আমি আড়ালে চলে গেলাম। শৌচকার্য কমপ্লিট করলাম। এসে দেখি ওই দেবতার মাথা থেকে পা পর্যন্ত আপাতত মস্তক ভিজা পানি। ভাবলেন মুজি রহমতের পানি, রহমতের পানি মনে করে জিহবার একটা চাটন মারলাম। চাটন মেরে দিকে আনতাম, কেমন যেন গন্ধ টক টক লাগে। সামনের দিকে তাকায় দেখি কুত্তাটা লেজ গুতায়া যায়। সাহাবায়ে কেরাম হাসতেছেন। আমার নবীজি মুস্কি মুস্কি হাসি মারলেন। এরপর রাসূল বলছেন, সাহাবী এরপরে কি হলো বলো হুজুর? এরপর আমি যখন কুকুরের দিকে তাকায় দেখি কুকুরের লেজ গুটানো দিকে ভাবলাম কুত্তাই তো কাম সারছে, এই কুকুরে তো কাম সারছে, তো সেই পানি না। এমন রাগ চাপলো আমার, জিহ্বা নষ্ট হলো, মেজাজ গরম হয়ে গেল। সর্বশক্তি নিয়োগ করে ওই দেবতা যাকে আমি সারা জীবন সম্মান করেছি তাকে শক্ত করে ধরে এমন রাগ উঠলো, এক আষাঢ়ে ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। বলে ফেললাম, যে মূর্তি, যে দেবতা তার নিজের অস্তিত্ব রক্ষা করতে পারে না, সেই মূর্তি আমার কোনোদিন রোয়া হতে পারে না। আজকে আমি সেই ভুল ভ্রান্ত পথভ্রষ্ট সেই পথকে আমি পরিহার করে আজকে হেদায়েতের রাস্তায় এসে আকাশের মালিক আল্লাহকে খুঁজে পেয়েছি। এই কথাটা জানার জন্য, এই কথা বলার জন্য আমি আপনার সামনে দাঁড়িয়েছি। যেরকম সুবহানাল্লাহ। পথ দুইটা, একটা হচ্ছে জাহান্নামের পথ, আরেকটা কিসের পথ? জান্নাতের পথ। আমরা কোন পথে যাব বলেন? বেনামাজের সাথে থেকে না, বেনামাজের নেতৃত্ব মেনে না, সব দেখা শেষ করেছে। আইয়ুব করেছে শাসন, মুজিব দিয়েছে ভাষণ। কি ঠিক কিনা বলেন? আইয়ুব করেছে শাসন, মুজিব দিয়েছে ভাষণ। জিয়া কেটেছেন খাল, এরশাদের তাল বেতাল, খালেদা হাসিনার হরতাল। ঠিক কি? সব দেখা শেষ। আগামীর দেশ কোরআনের দেশ ইনশাআল্লাহ। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান।